কিরে মিনি, কি করো? মিনু কি করে, কি করে? আসো, আসো, আসো। মিনি, মিনি, মিনি। আয়, আয়, আসো, আসো, আসো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা আমি দুপুরে গোসল করে কাপড় শুকাতে দিচ্ছি। ওখানে অনেক কাপড় ধোয়া হয়েছে, ওগুলাতে ওখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম আজকে। মিনিটা দেখেন কীভাবে তাকিয়ে আছে। আমার ছেলে ডাকাডাকি করতেছে, তো এই যে আমার ছেলে ইশারা দিছে এখানে ওঠো, এখানে ওঠো, উঠে গেছে। সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। মিনা, মিনু, মিনু। বাচ্চারা ভাত খেতে চায় না, হেঁটে হেঁটে ভাত খাওয়াইতেছে, হেঁটে হেঁটে ভাত খাওয়াইতেছে। মিনু, দেখো, 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 তুমি দেখো, তুমি দেখো। মিনু, এই মিনু, মিনু, খালি সারাদিন চুলকা, খালি সারাদিন চুলকা। মিনা, মিনা, কি করো? ঘুমাইতেছো? ঘুমাইতেছে, দেখো। ও ঘুমাইতেছে কেমন করে, বসে বসে। মিনা, গাছগুলোতে পানি দেওয়া লাগবে রে ফাহিম। যাও গাছে পানি দাও, যাও, এই যে এখানে পানি দিবা, যাও পানি দাও। কেরোসিনের গন্ধ করে। হ্যাঁ, কার? ও, এই গার্মেন্টসের। মিনা, মিনা, দুইজন মিলে এখানে বসে বসে আমার হাজব্যান্ডকে দেখতেছে। আমার হাজব্যান্ড বাড়িতে গেছে ভোট দিতে, ভোটের উপলক্ষে বাড়িতে গেল আমার হাজব্যান্ডে। ভোট তো দেওয়ার, আমি আবার এখানকার বর্ডার, আর আমার হাজব্যান্ড হয়েছে তাদের দেশের বাড়ির বর্ডার। আমার ছেলে যায়নি, আমার ছেলে আর আমি বাসায় একা। আর আমাদের মিনি আছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, মিনি থাকলে আর সমস্যা নাই। আমাদের মিনি আছে। তারপর এখান থেকে বারান্দার থেকে মিনি আর আমার ছেলে চলে গেছে। তারপরে চলে যাওয়ার পরে আমি বারান্দাটা আরও একবার ঝাড়ু দিচ্ছি। যদিও বারান্দাটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে সকালে, এই যে ঝাড়ু দেওয়া মোছা সব কিছু হয়ে গেছে। হলে কি হবে, আমি কিন্তু কতক্ষণ পর পর বারান্দা ঝাড়ু দিয়ে বালিগুলো সরাইয়া রাখি, যাতে বারান্দাটা একেবারে ক্লিয়ার থাকে। আমি সব সময় বা প্রতিদিন এই কাজটাই করি। আমার কাছে বালি বালি লাগলে ভালো লাগে না। আপনারা যারা সব সময় আমার ভিডিও দেখেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এসেছেন ভিডিও দেখার জন্য, একটা লাইক দিয়ে ভিডিওটা পুরোটা দেখবেন। দেখতে দেখতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। এই যে বারান্দায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ছেলে নামাজে গেছে। তারপরে নামাজে বারান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি নামাজ থেকে কখন আসবে। তারপর ঘরে চলে গেলাম।
সন্ধ্যাবেলা একটু মা ছেলে লুডুস খাবো। আমার হাজবেন্ড তো বাড়িতে গেছে বোর্ডের উপলক্ষে, বোর্ড দেওয়ার জন্যে। আর একটা দেব। এখানে টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা কেটে নিছি, এগুলো দিয়ে তারপরে রান্না করব। মা ছেলে মিলে লুডুস, সন্ধ্যার নাস্তা লুডুস খাবো। মিনি দুপুর পর্যন্ত ছিল, পরে চলে গেছে, আর আসা নাই। আমি শুধু দেখি কাঠটার উপরে আসছে কিনা। মাঝে মাঝে দেখি এসে চুপ করে বসে থাকে। লুডুসটা বেশি সিদ্ধ করলে ঘেটে যায়, আমি বেশি সিদ্ধ করব না, এখনো হয়নি। রাত্রে আর ভাত খাবো না, এই লুডুসগুলো রান্না করে মা ছেলে আর ভাত রান্নাও করবো না, খাবো না, লুডুস খেয়ে শুয়ে পড়বো। লুডুসের মশলাটা দিয়ে তারপরে ভালো করে একটু কষাচ্ছি। তারপরে আমি এই যে এখন এই যে লুডুসটা দিয়ে দিব। আস্তে আস্তে রান্না করবো, চুলার আগুনটা বাড়াইলে শব্দ হয়, অনেক শব্দ হয়। ডিম দিব, একটু নেড়ে চেড়ে তারপরে ডিমটা দিয়ে দিব। আর ছেলের হাতে, ছেলের দিয়ে দোকান থেকে সস কিনে নিয়ে আসলাম, সস ছিল না। এখন আমি এই যে মশলাটা দিয়ে দিব। আমার কাছে এই মশলাটা অনেক ভালো লাগে, মাংসর সাথেও খেতে ভালো লাগে এবং লুডুসের সাথে আরও মজা লাগে। এই লুডুসের এই যে ম্যাগি মশলাটা দিতে খুব মজা লাগে, অনেক মজা লাগে এটা দিলে। ধনিয়া পাতা দিয়ে দিব। এই তো। আর এখনকার লুডুসগুলো এত কম কম থাকে, ছোট ছোট থাকে। 2 প্যাকেটের লুডুস দেখা কি একটুখানি হয়েছে, সুন্দর হয়েছে, সুন্দর একটা গ্রাম বেরোইছে। দেখেন সুন্দর হয়েছে। এই তো রান্নাটা কমপ্লিট, এখন ছেলেকে খেতে দিয়ে দিব। উফ, একটু হালকা লাগছিল। এই যে গরম গরম লুডুস। এই যে ছেলেকে খেতে দিলাম, খাটে বসে বসে খাচ্ছে। আর আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আজকে বেশি কিছু ভিডিও করতে পারি নাই, আর রান্নাও করা লাগে নাই, যতটুক তরকারি ছিল ওগুলো দিয়ে তারপর আমি আর আমার ছেলে খেয়ে নিছি দুপুরে। এজন্য আমি খাবারের কোনো ভিডিও করি নাই, রান্নার কোনো ভিডিও করি নাই। এই যে সন্ধ্যার পরে লুডুস পাকালাম, লুডুসটা রান্না করলাম, ভিডিও করলাম। ওকে, সবাই সবার জন্য দোয়া করবেন।
আজকের জন্য বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ কালকে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কালকে তো ভোট, কে কে ভোট দিয়েছেন কমেন্ট করে জানাবেন। আমি তো এখানকার ভোটার, আর তাও আবার নতুন। এখন আমার হাজবেন্ড নেই, জানি না কি হবে। আমি কি ভোট দিতে যাব না কি যাব না, দেখা যাক কালকে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আবারও বলছি, সুস্থ থাকবেন। আর সুস্থ মতে সবাই দেশের জন্য ভোট দিয়ে আসবেন। কে কে ভোট দিয়েছেন জানাবেন। জানি না আমি যেতে পারবো কিনা, সেটাও বুঝতেছি না, আমি নতুন ভোটার।